ইরান আর যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই দশকের দ্বন্দ্বের কেন্দ্রে তেহরানের পরমাণু কর্মসূচি। একের পর এক কঠোর নিষেধাজ্ঞার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে কোণঠাসা করা আর অর্থনীতিকে ধসিয়ে দেয়া তো আছেই। এই ইস্যু নিয়ে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। হামলা পাল্টা হামলার মধ্যে পরমাণু কর্মসূচিকে ছাপিয়ে সারা বিশ্বের নজর এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের ঝুঁকিও নিয়ে ফেলেছে ইরান। বছরের পর বছর ধরে সারা বিশ্বের 5 ভাগের 1 ভাগ জ্বালানি সরবরাহ হয় যে পথ দিয়ে, সেটি বন্ধে আপত্তি জানানো ইরানি নেতারাই এখন পশ্চিমাদের সঙ্গে বিরোধে প্রণালীটিকে দেখছেন নিজেদের তুরুপের তাস হিসেবে। The Strait of Hormuz has been blocked, and then reopening of that would definitely give us a very good avenue to move, more freely. با وجود اینکه تفاهمنامه امضا شده، شرکت‌های کشتیرانی و فورواردرها در حال حاضر برای کانتینرها تو جنوب ایران رزرو ارائه نمیدن. دلیلش همینه که میگن ریسک حق بیمه ها خیلی بالاست. ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। হরমুজে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সাম্প্রতিক হামলা পাল্টা হামলার সূচনা। এর জেরে আবারও ইরানের তেলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যার ফলে ইরানের 6 কোটি 30 লাখ ব্যারেল তেল আটকে আছে মাঝ সমুদ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ত্রবিরতিতে ইতি টেনে ইরানি ভূখণ্ডে ফের হামলার নির্দেশ দেওয়ার পর আবারও বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। অস্থিরতার প্রভাব পড়েছে হরমুজেও। হামলার জেরে লক্ষণীয় মাত্রায় কমেছে প্রণালীটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল। বুধবার হরমুজ পেরিয়েছে মাত্র 23টি পণ্যবাহী জাহাজ, যেখানে যুদ্ধের আগে স্বাভাবিক সময়ে এর সংখ্যা ছিল দৈনিক 150-র মতো। প্রতিদিন এর অর্ধেক জাহাজেই বহন করা হতো 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস। এ পথেই আনা নেয়া করা হয় বিশ্বের মোট জ্বালানি তেলের 20%, সমুদ্রজাত সারের 30%। ফলে হরমুজে উত্তাপ মানে শুধু জ্বালানি নয়, একই সাথে খাদ্যপণ্য উৎপাদনের খরচও আকাশচুম্বী হয়ে যাওয়া। But strategically, their view is that this southern shipping lane in the Strait of Hormuz is, its introduction is the way of the United States eroding Iran's strategic asset, which is the control over the Strait of Hormuz. And this is why they're trying to make sure that other countries coordinate with Iran when they're passing through the strait. So that's the thinking behind it. যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে বছরের পর বছর ধরে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে আসলেও ভেতরে ভেতরে এ পদক্ষেপ নিতে অনিচ্ছুক এবং একে শেষ অবলম্বন হিসেবে দেখে তেহরান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরান হরমুজ ইস্যুতে পিছু হটলে পরমাণু কর্মসূচি আর প্রচলিত ক্ষেপণাস্ত্রের মজুত সহ দেশটির বিভিন্ন বিষয়ে ফের চেপে বসবে ট্রাম্প প্রশাসন, এমনটাই শঙ্কা তেহরানের। নুজহাত কামাল, এখন বিশ্ব।